জি। আচ্ছা, আমরা সবাই মিউট হয়ে যাই, হ্যাঁ। জি, ওকে। আমাদের প্রিভিয়াস এই পর্যন্ত শেষ হয়েছে, হ্যাঁ। এগুলা শেষ করছি আমরা। আজকে আমাদের টপিক হলো স্যার, ভিভিআইএসএনআর উইক ক্রসিং। এই পিপি ক্যান্ডেল সম্পর্কে একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলেন। আচ্ছা স্যার, কম কম যে টপিক আপ দিয়েন, কম। আচ্ছা যে বলেন। এই যে আপ ট্রেন্ডে পিপি ক্যান্ডেল কি রেড হবে, কিংবা হ্যাঁ, যে আপ ডাউন ট্রেন্ডে ট্রেন্ডে গ্রিন? আপ ট্রেন্ডে রেড হবে আর ডাউন ট্রেন্ডে গ্রিন হবে। জি, এটাই। আচ্ছা, আচ্ছা এটা ঠিক তো আছে। ভাইয়া খুব ভাইয়া রেয়ার স্যার, এইটা পাওয়া যায় না। আমি হলো। আমার আমার টিকটক ভিডিওর মধ্যে দেখবেন সব সময় এইগুলাতে ট্রেড করতেছি। কেন পাবেন না? আপনি খুঁজতেছেন না। আমি একটু আগে পিপি আমি একটু আগে ভাই পিপিতে যদি ট্রেড করছি। বলেন। ভাই একটু যদি আপ ট্রেন্ডে প্রিভি ক্যান্ডেল যদি আজকে সেকেন্ড গ্রিন হয় তখন কি হবে? বুঝি না। আপ আবার ট্রেন্ডে বলেন। যদি আপ ট্রেন্ডে যদি পিপি ক্যান্ডেল গ্রিন হয় তখন কি হবে? আপ ট্রেন্ডে পিপি ক্যান্ডেল গ্রিন কিভাবে হয়? টপিকই তো আপনি উল্টা বানায় ফেলতেছেন। টপিক হবে এটা। এটা কোশ্চেন না, হ্যাঁ। এটা হইলো পিপি ক্যান্ডেল। আপ ট্রেন্ডে যদি গ্রিন ক্যান্ডেল হয় তা তো ওটা পিপি ক্যান্ডেলই না। ভাইয়া আমার একটা ভাই কোশ্চেন ছিল। সেকেন্ডের নিচে উইক থাকলে কি সমস্যা আছে? ভাই আচ্ছা, রিসেন্ট একটা কোশ্চেন থাকলে বলেন, টিকটক কোশ্চেন থাকলে ভিডিওতে বলেন, আপনি তাড়াতাড়ি বলেন। ভাই রিসেন্ট একটা আচ্ছা, টিকটক আমি বলি ভিডিওতে আমি বলি দেখলাম আপনি পিপি ক্যান্ডেলে ট্রেড করছেন, কিন্তু ওইখানে স্ট্রং রাউন্ড নাম্বার ছিল। শিখবেন না আপনারা আগে থাকতেই। আচ্ছা, এইসব কোশ্চেন ইন ফিউচারে করেন, হ্যাঁ। জি ভাই। আচ্ছা স্যার, আমার কোয়েশ্চেন ছিল। বলেন। এটা হচ্ছে যে এই ট্রেডিং এর বাইরে আলাদা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতাম, অনুমতি দিলে বলেন। এই যে কে এম নিশাত বা অথবা MH999, ওদের সাথে কি আপনার কোনো সম্পর্ক আছে? ওরা আমার স্টুডেন্ট ফার্স্ট ব্যাচের। ওদের যে অ্যাক্স করবেন যে ওয়াইটি কে, ওরা আমার স্টুডেন্ট। আচ্ছা ভাই, ওই যে ভাই ফাইম ট্রেডার কে আপনি ওর ওর ফাহিম পোস্ট ফাহিম ফাহিম করেন? হইলো আমার আগে পার্টনার ছিল। আমার ওই চ্যানেল আমার ছিল, ওই যে চ্যানেল ইউজ করতেছে ওরা আর আমার ছিল। ওই চ্যানেল ডিলিট হওয়ার পরে আমি এখানে এসে নিজে নিজে সবকিছু করতেছি। আর হইলো আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট নিশাদ। আর হইলো কি MS999 যেটারে বলেন, ওর নাম হইলো মাহাদি। ও ওরা হইলো আমার ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। আর আমার ফার্স্ট ব্যাচের আরো অনেক হিডেন স্টুডেন্ট আছে। সব ব্যাচেরই ভালো ভালো স্টুডেন্ট আছে। তো ওরা আসছে, ওরা ফেম দরকার ছিল ওদের, এই জন্য ওরা আসছে। ওদের আমরা এই তো আর কিছু না। ভাই এন্ড মিস্টার ফাহিম ভাই কি আপনার ফ্রেন্ড? ফ্রেন্ড বলতে পার্টনার, ওল্ড পার্টনার। তো ওর সাথে ঝামেলা হয়েছিল। তো এই তো, জি ভাই। মানে আপনাদের আপনাদের যাই শেখানো হয় বা যাই বুঝানো হয়, এগুলো সব আমার টপিকই। আচ্ছা, ইটস ওকে, সব বাদ দিয়ে এগুলা ভাই তুমি আস্তে ক্লাস টপিকে হচ্ছে যাবো। ক্লাস ওই তো ক্লাস হচ্ছে। মিউট হই ভাই, ভাই মিউট একটা হই। দাবি ছিল ভাই। ভাই একটা দাবি ছিল। কেম নিশাত বা বলেন। নিশাত বা 999 যেই আপনার স্টুডেন্ট বা পার্টনার যেই হোক না কেন, যেহেতু আপনার থেকেই তারা নলেজ নিয়ে আজকে এই পর্যন্ত করতেছে, ওরা যদি প্রপারলি আসলে আপনাকে স্বীকার করে, আপনার ক্রেডিট, আপনার রেপুটেশনটা বাড়ার কথা, হ্যাঁ, কিন্তু আসলে অনেকেই স্বীকার করতে চায় না। ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে আপনি যদি আমাদেরকে ওদের পর্যায়ে নিয়ে যাইতে পারেন, আল্লাহ যদি রহমত করে, আপনার এফোর্ট আর আমাদের আন্তরিক প্রচেষ্টা, আপনার আন্তরিক প্রচেষ্টায়, তো ইনশাল্লাহ আপনার নামটা আমরা মানে অস্বীকার করব না কখনো ওদের মতো যে না আমরা ইন্ডিয়া থেকে কোর্স করছি বা এটসেট্রা এটসেট্রা, অনেকে এটা বলে ভাই, হ্যাঁ। তো
তো আমরা সেটাই ওরা চাই আপনার দাবি কাছ করে থেকে যে ওরা 12-13টা কোর্স করছে। আচ্ছা, ইটস ওকে, ওদের কথা বাদ দিয়ে আমরা আমাদের ক্লাসের মধ্যে আসি। আউট নলেজ বেশি হয়ে যেতেছে। আচ্ছা, আমার ওকে কারো ভাই। দাবির দরকার নাই বা আমার কারো কিছুর দরকার নাই। এরকম অনেক হয়েছে ভাই। আইসা আমি আমি আপনাদের নলেজ দিতে আসছি, নলেজ যতটুকু দিতে পারবো ইনশাল্লাহ আমি ততটুকু দেওয়ার ট্রাই করবো, আর কিছুই না। জি সো ভাই, এটাই। ভিভিএসএনআর আগে আমরা বেসিক এসএনআর বা এসএনআর কি এটা জানবো বা এটা শেখার ট্রাই করব। একদম সিম্পল। এসএনআর বলতে হইলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ধরেন এটা হইলো আপনার বাসার ছাদ, এটা হইলো ছাদ, এই দাগটা যে এটা হইলো ছাদ, ছাদ বা সিলিং, আর এটা হইলো ফ্লোর, এটা হইলো মাটি। তো এখন আপনি একটা বল এইখান থেকে যদি ছাদে ফিকা মারেন তাহলে কই আসবে? সিলিং এ মারলে কই আসবে? উপরে মারলে কই আসবে? জি, নিচে। অবশ্যই বলেন। মাটিতে আসবে। জি। নিচে নিচে আসবে। আসবে, আচ্ছা, নিচের থেকে এখন কই যাবে? উপরে উপরে যাবে। আবার উপরে যাবে, উপরে যাবে। আবার উপর থেকে কই আসবে? নিচে নিচে আবার আসবে। নিচে। আবার নিচে আসবে, নিচের নিচ থেকে থেকে যদি উপরে ব্রেক করে তারপর ব্রেক উপরে তাহলে যেতেছে, একদম আবার উপরে নিচে যাবে। আসলো। এখন এটা এইখান থেকে কই যাবে? এখান থেকে আবার উপরে। উপরে যাবে। উপর দিকে যাবে এখানে ভাইয়া। যদি রিটেস্ট করে তাহলে রিটেস্ট করে আবার উপরে চলে আচ্ছা, যাবে। রিটেস্ট মিটেস্ট বাদ দেন। জি, সংক্ষিপ্তে। এখন ধরেন আবার কই এসে কই যাবে? এখন আবার আবার নিচের উপর থেকে আবার নিচে উপরে যাবে, যাবে। তারপর নিয়ে আবার। তো সো মার্কেটটা এরকম ভাবেই চলে, হ্যাঁ। জি একটা জিনিসে সাপোর্ট বানাবে, আবার একটা রেজিস্ট্যান্স বানাবে, এরকম ভাবেই চলে। একটারে ছাদ বানাবে, একটার ফ্লোর বানাবে। মার্কেট এরকম ভাবেই চলে। সো বেসিক এসএনআর বলতে হইলো ছাদ এন্ড ফ্লোর। উপরেরটা হইলো রেজিস্ট্যান্স আর নিচেরটা হইলো সাপোর্ট। সাপোর্ট। সো একদম সিম্পল, এতটুকু বুঝছি আমরা। জি। জি জি ভাইয়া। আচ্ছা, এখন এটা কিভাবে লাগাবেন এটা আমরা একটু মার্কেটে দেখা ট্রাই করি। একদম সিম্পল। ওল্ড এই জায়গায় এসে এমনি লাগা রাখুন লাগবে না, এটা পরে শিখবো আমরা। এখন চোখের সামনে ভিজিবল আমরা যে ড্রপিং দেখছি, জাস্ট যেই জায়গা থেকে কালারটা চেঞ্জ হইতাছে ওইখানে ওইখানে লাগানোর ট্রাই করবো আমরা, জাস্ট আর কিছুই না। ধরেন আহ জাস্ট এইখান থেকে লেগ চেঞ্জ হয়েছে না, এইখান থেকে এইখানে একটা বডিতে লাগাবো আর একটা উইকে লাগাবো। এইখান থেকে আবার এই যে উপরে যে এইখানে একটা লাগাবো আর এই উইকে একটা লাগাবো। আচ্ছা, কপি হয়নি। এই যে এতটুকু তো আমরা লাগাইছি না। এইখান থেকে আমাদের চেঞ্জ হয়ে কিন্তু আমরা একটু আগে ছাদ এন্ড ফ্লোর যেরকম দেখছি না, হ্যাঁ জি ভাইয়া। এইখান থেকে মাটির থেকে উপরে গেছে আবার নিচে আসছে। এখন যদি আবার এইখানে আসে উপরে যাইতেও পারে বা ব্রেক করতেও পারে, কিন্তু আমরা জাস্ট বেসিক এসএনআর লাগাই না শিখছি। কালার যেখান থেকে চেঞ্জ হইতেছে বা যেখান থেকে লেগ শুরু হয়েছে, লেগ বলতে হইলো সেম কালারের অনেকগুলো ক্যান্ডেল, এটার একটা লেগ বলে। লেগ, এই যে লেগ, এটা হলো লেগ। জি। জি। এটা হলো লেগ, এটা হলো আপরের লেগ, এটা হলো আপরের লেগ। হ্যাঁ, এক এক কালার অনেকগুলো কালার চেঞ্জ হওয়াকে লেগ বলে। আমরা বেসিক এসএনআর লাগাই না শিখছি এখন জাস্ট। আমরা বেসিক এসএনআর লাগাই না শিখছি। এই যে বেসিক এসএনআর আপনি চাইলে এইখানেও একটা লাগাইতে পারতেন, বিকজ এইখান থেকে একটা লেগ শুরু হয়েছে, এখানে এরকম একটা টাইনা রাখতে পারবেন। যেখান থেকে ইচ্ছা আপনার দেখবেন লেগ যেখান থেকে, ওইখান থেকে বেসিক এসএনআর লাগাবে। এতটুকু ক্লিয়ার? জি জি। আচ্ছা, এখন আমরা শিখি ভিভিআইএসএনআর। ভিভিআইএসএনআর বলতে কি? ভিভিআইএসএনআর বলতে আহ এক মিনিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএনআর। আচ্ছা, ভিভিআইএসএনআর বলতে বেশ মানে বেস্ট, যেটা ভেরি ভেরি বা ইম্পর্টেন্ট এসএনআর। একদম সিম্পল, আর কিছুই না। আপনি জাস্ট বেসিক এসএনআর লাগাই না শিখছেন না আমরা একটু আগে বেসিক এসএনআর।
বেসিক এসএনআর জি লাগাইছি না, এইখান থেকে লেগ শুরু হয়েছে ধরেন, এইখানে আপনি একটা এসএনআর লাগাইছেন, এইখানে একটা, এই যে এইখানে একটা এসএনআর লাগাইছেন, হ্যাঁ, এইখানে একটা লাগাইছেন, আর এই উইকে একটা লাগাইছেন। এইখান থেকে ফার্স্ট, এটা হলো ফার্স্ট এক, এটা হলো দুই, টাচ করছে কিন্তু, টাচ করে আবার ডাউনে ফল হয়েছে, এই যে লেগ, হালকা একটু লেগ হয়েছে না, জি জি এটা হলো সেকেন্ড, এটা হলো সেকেন্ড অ্যাটেম্পট। এখন যদি মার্কেট এইখানে আবার যায়, বুঝছেন, এখন যদি মার্কেট ট্রাভেল করে আবার এখানে যায়, এটাই টাচ করলে আমরা ডাউনার ডিরেকশনে একটা ট্রেড নিব। এন্ড এইখান থেকে এটাই টাচ করতে হবে, আমরা যে অ্যাসেনারটা লাগাইছি এখানে টাচ করছে, ধরেন একদম বুঝা ট্রাই করবেন, সিম্পল। ধরেন মার্কেট যখন এখান থেকে এরকম করে গেছে, টাচ করছে, এরকম একটু হালকা একটু পুশ দেখাইতে হবে। আপনি যে ডাউনের জন্য ট্রেড নিবেন, একটু প্রেসার দেখাইতে হবে, হ্যাঁ, প্রেসার দেখাইতে হবে। যদি একটু প্রেসার দেখেন, এখান থেকে একটা ট্রেড নিবেন থার্ড অ্যাটেম্পে, হ্যাঁ, ওইখানে ফার্স্ট সেকেন্ড ছিল, এটা 3 নাম্বার, সো এটা টাচ করছে, আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিছি। এই এসএনআরটা ইন ফিউচারে অনেক বেশি কাজ করবে। এই দেখেন, এই যে এই যে এই যে এই যে, সো ভাই, আমাদের স্যার ট্রেড হবে, শেষ করতে দেন, আবার একটু এখানে যান আমাদের ভাই, ট্রেড সেকেন্ড। হবে, আমাদের ট্রেড হবে ফার্স্ট সেকেন্ড থার্ড, যখন যা টাচ করবে ডাউনে প্রেসার দিবে, আমরা এখান থেকে একটা ডাউনার ডিরেকশনে ট্রেড নিব। স্যার যে বলেন ক্যান্ডেল এবার, টাচ করবে এন্ট্রি কি এর পরে ক্যান্ডেলে নিব? ধরো ওই ধরেন ক্যান্ডেলে, এক যে ক্যান্ডেল টাচ করবে ওই ক্যান্ডেলে ট্রেড নিবেন। ওকে। এই ক্যান্ডেলে ট্রেড হয়েছে এটাই। ইন ফিউচারে এইটাও ট্রেড নেওয়া শিখবেন, এইটাও শিখবেন, এইটাও শিখবেন, এইগুলো সব শিখতে পারবেন, ধাপে জি ধাপে জি, আগাবেন। এইগুলো শিখলে তো হয়ে গেল ভাই। আচ্ছা, ভিভিএসএনআই ক্লিয়ার? ভিভিএসএনআর কিভাবে লাগাবেন? বেসিক একটা লাইন লাগাবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড আইটেম যদি এখানে আসে, এখানে একটা ডাউনার ডিরেকশনে ট্রেড নেবেন। ভিভিএসএনআই ক্লিয়ার? জি ভাই, জি কারো একটা কোনো কোশ্চেন কোশ্চেন? ছিল, ভাইয়া। বলেন। যে সেকেন্ড এসএনআরটা আছে এখানে একটু জুম করেন ভাইয়া। দেখা গেল ওই যে গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলটা ওর মানে ওই লেভেলের উপরে ক্লোজ দিয়ে আবার নিচে আইছে, তখন কি থার্ড এসএনআরে আমরা ট্রেড করতে পারবো? যদি এইখান থেকে কালার চেঞ্জ হয়, ধরেন এই ক্ষেত্রে এইখানে আসেন, এই যে এইখান থেকে আপনি এইটা কিভাবে ট্রিট করবেন, এইখান থেকে এই যেরকম লাগাইছেন, এইখানে সেকেন্ড অ্যাটেম্প কিন্তু কালার চেঞ্জ হয়েছে, এইখানে ব্রেক করার পরও সেলার আসছে, বুঝছেন, ব্রেক করার পর সেলার আসছে না, যে কোশ্চেনটা করলেন। এখন যদি থার্ড অ্যাটেম্প এইখানে যায়, মার্কেট টাচ করে যদি ডাউনে প্রেসার করে, তাহলে এখান থেকে ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবেন। এখন এটা লজিক্যালি জিনিসটা আসি, এইখান থেকে কেন ডাউনার ডিরেকশনে ট্রেড নিবেন, এইখান থেকে হিউজ পরিমাণ সেলার আছে, শেষ করতে দেন, কথার মাঝখানে কথা বলবেন না, আমি যখন বলবো তখন বলবেন। এইখান থেকে হিউজ পরিমাণ সেলার আছে, এইখান থেকে হিউজ পরিমাণ সেলার আছে, এইখান থেকে আমাদের সেকেন্ড সেকেন্ড অ্যাটেম্পটেও দেখাইছে, আমাদের কনফার্মেশন ছিল, সো থার্ড অ্যাটেম্পে আমরা এইখান থেকে ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারবো। বুঝতে পারছেন? জি ভাই। এখন বলেন, কি বলতেছিলেন বলেন। ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। এই যে আপনার যে সেকেন্ড সেকেন্ড লাইনের যে আপনার উপরে যে লাইনটা, ওটা টাচ করতে হবে নাকি টাচ করার পরে নেক্সট ক্যান্ডেল অপেক্ষা করতে হবে? এটা জি জি জি, এটা এটা। এটা ফার্স্টে টাচ করতে হবে, ফার্স্টে এটা ট্রেড হবে। আচ্ছা, এটা টাচ করার পরে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য, এটাই তো? আর এইটার মধ্যে ট্রেড নিবেন, এটা আপনার উইনিং ট্রেড, এই যে এতটুকু উইক দেখেন, এটা উইনিং ট্রেড, ট্রেড করবে আপনার এইখানে, ও, টাচ কইরা ডাউনে প্রেসার করবে, ওইখান থেকে ট্রেড জি, নিবে। আচ্ছা। জি, ভাই, একটা বুঝতে কথা পারছি। বলি, টাচ ভাই ভাই টাচ করি কি ওই লেভেলের তলায় ডাউনে প্রেসার দিতে হবে? টাচ করার সাথে সাথে যদি দেখেন ডাউনে প্রেসার দিতেছে, ধরেন এখান থেকে এরকম টাচ করলে এরকম প্রেসার দিতেছে কিনা দেখবেন, এরকম প্রেসার করতেছে কিনা, যদি যদি ওর প্রেসার উপরে দেখেন গিয়ে তাহলে প্রেসার ট্রেড করে? নিবেন, তাছাড়া ট্রেড নিবেন না। এইখান থেকে ধরেন এরকম আপনি এসএনআর লাগাইছেন, এখন মার্কেট এইখানে গেল, টাচ করলো,
প্রেসার দেখাইতেছে না, উপরে চলে গেছে এইখান থেকে 30 সেকেন্ডের মধ্যে এরকম একটা প্রেসার হবে দেখাইছে না এইখান থেকে, এরকম একটা প্রেসার দেখাইছে, আপনি এখান থেকে ট্রেড নিয়ে নেন, দেখবেন উইক দিয়ে আপনারে প্রফিট দিয়ে গেছে। লেভেলের উপরে প্রেসার দেখালে কোনো সমস্যা নেই, তাই তো? না না, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, এখন আসেন আমাদের রিঅ্যাকশন। আগে রিঅ্যাকশনটা শিখেন, তারপরে আলা ট্রেড করতে পারবেন। ধরেন যেই কোনো লেভেল বেসিক অ্যাসেনা শিখছি না, ইন ফিউচারে আরো অনেক অনেক লেভেল শিখবো, অনেক অনেক সিচুয়েশন শিখবো। সো ধরেন বেসিক অ্যাসেনার দিয়ে বুঝাই। আপনি একটা বেসিক অ্যাসেনা রাখছেন যেখান থেকে, বা ধরেন এটা ভিভি অ্যাসেনার, এটা একটা ভিভি অ্যাসেনার। এখন রিঅ্যাকশন জিনিসটা কিভাবে মার্কেটে খাটাবেন আর কনফার্মেশনটা ইন ফিউচারে শিখবেন। ধরেন এইখান থেকে আপনি ভিভি অ্যাসেনার এর একটা লেভেল লাগা রাখছেন, মার্কেট আসলো, আবার মার্কেট এইখান থেকে হোক এরকম এরকম হয়েছে। সো আমরা এটা স্ট্রং একটা লেভেল আইগা রাখছি। এখন রিঅ্যাকশনটা কি, বা রিঅ্যাকশন কিভাবে ট্রিট করবেন, রিঅ্যাকশন জিনিসটা শিখেন। আমাদের কনফার্মেশন ছিল এইখানে আমাদের ইউজ পরিমাণ সেলার আছে, এই লেভেলটা আমাদের যে লেভেলটা ড্র করে রাখছি। এখন আমরা কিভাবে এইখান থেকে ট্রেড করব। এখন মার্কেট এইখান থেকে এরকম আপওয়ার্ড ক্যান্ডেল ক্রিয়েট করলো, এই লেভেলটা টাচ করছে কিন্তু কোনো রিঅ্যাকশন দেখাইতেছে না। লেভেল টাচ করছে, আমরা সেলারের জন্য যাব, এই লেভেল থেকে আমরা জানি সেলার আছে। এখন আমরা সব সময় 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করি, সো আমাদের ক্যান্ডেলে ট্রেড হবে 30 সেকেন্ডের মধ্যে, হ্যাঁ। তারপরে তো 2 মিনিটে চলে যাবে। ধরেন এইখান থেকে 40 সেকেন্ড পর্যন্ত এখানে গেছে, কোনো প্রেসার নাইকা, 35-এ যায় এরকম প্রেসার করতেছে ডাউনের জন্য। সো আমাদের রিঅ্যাকশন কি বলতেছে যে হ্যাঁ, এখন সেলাররা সেল করতেছে, এখন সেলাররা সেল করতেছে। আমাদের রিঅ্যাকশন অনুযায়ী এখান থেকে আমরা একটা ট্রেড ফালাই দিব, এইখান থেকে প্রেসার করতেছে না, প্রেসারের সাথে সাথে ডাউনার ডিরেকশনে ট্রেড নিব। ক্যান্ডেল যদি ক্লোজও হয় আমাদের এন্ট্রি থাকবে এই জায়গায়, ক্যান্ডেল ক্লোজ করবে এই জায়গায়। রিঅ্যাকশন জিনিসটা জাস্ট আপনি এইখান থেকে ধরেন এটা আমাদের একটা লেভেল ছিল, এখন এইখানে টাচ করছে, আমরা ডাউনার ডিরেকশনটা এরকম একটা প্রেসার করলো, এরকম প্রেসার করলো, প্রেসার তো করি, এরকম রিয়াকশন দেখাইলো। রিয়াকশন বলতেই হইলো যে কোনো লেভেলে রিয়াক্ট করা, রিয়াক্ট করা কি রিয়াকশন বলে। এরকম গেল, প্রেসার দেখাইতেছে, রিয়াক্ট করতেছে, আপনি ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নেন, দেখবেন উইক দেওয়া হইলো আপনার প্রফিট দিছে। রিয়াকশনটা ভাই বুঝতে পারছি। প্রেসারটা যদি আস্তে আস্তে দেয় তাইলে? আস্তে আস্তে দিবে না, আস্তে আস্তে জি দিলে ওটা ব্রেক করে চলে যাবে। আপনার জি জি এইখানে জি যে এইখানে গেল, একটু প্রেসার লাগবে না, আপনার দেখতে তো হবে যে সেলাররা আছে, এটা আপনার দেখাইতে হবে। এরকম গেল, জি এরকম এরকম করতেছে, এইখানে গেল, এরকম এরকম করতেছে, তখন এটা ব্রেক করেও চলে যেতে পারে। এটা ইন জি ফিউচারে ভাই, শিখবো আমরা। জি ভাই, জি ভাই, আচ্ছা, রিয়াকশনটা ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, একটা ভিভি কোশ্চেন আছে না ছিল, ক্লিয়ার? এ- এ- জি ভাই, একটা রিয়েকশনে একটা কোশ্চেন ছিল। কোশ্চেন। বলেন। ভাই রিয়াকশনটাই তো আরেকবার বুঝান ভাই। আচ্ছা, বুঝাই দিতেছি, বলেন, কোশ্চেন যেটা করার করেন। ভাইয়া ভাই আমি ভাইয়া বলতেছি, মানে ফার্স্ট 1 মিনিট, একজন একজন বলেন, ভাইয়া একটা কোশ্চেন ছিল। একজন একজন। কে জানি কোশ্চেন করতেছিলেন, বলেন আমি বলেন। বলতেছি ভাইয়া যে 30 সেকেন্ডের মধ্যে কি রিয়াকশনের ট্রেড নেওয়া, যদি 30 নিচে নেমে যায়, মনে করেন 20 সেকেন্ড হয়ে গেছে, তখন কি ট্রেড নেওয়া যাবে না? বললাম তো এটা তো ইজি জিনিস, 20 সেকেন্ড এলে তো আপনারা 2 মিনিটে ট্রেড করবে, আপনি কিভাবে ট্রেড করবেন এটা? এটা সম্ভব না। আচ্ছা, এমনি লজিক্যালি কার কোনো কোশ্চেন আছে একটু বলেন তাড়াতাড়ি। ভাই আমার কোশ্চেন আছে ভাই। হ্যাঁ বলেন। মানে বিরক্ত ফিল ফার্স্ট টাইম করবেন আপনারা যখন রেকর্ডিং ভিডিওটা দেখবেন, আপনারা নিজেরাই বিরক্ত ফিল করবেন, বলবেন এত সিম্পল কোশ্চেন আমি কিভাবে করলাম। বলেন। ভাই 2x কইরা দেখি ভাই, ফার্স্ট রিজেকশন যে প্রাইস পেয়ে খাবে ওই প্রাইসের এন্ট্রি রাখবো। বুঝি না। মানে ফার্স্ট যে রিয়েকশন থাকবে, সেলার্সের যে প্রেসার দেখাবে, ফার্স্ট রিয়েকশন যে প্রাইসে হ্যাঁ, দেখাবে ওই প্রাইসে কি এন্ট্রি থাকবে? আপনি যেখানে প্রেসার দেখাইতেছে এরকম প্রেসার দেখাইতেছে, ওরে লাগলে আরো উপরে যাইতে দেন, আরো উপরে দিলে আপনার সেফটি মার্জিন হইলো। ওইটা ইন হ্যাঁ ফিউচারে ভাই ওইটা শিখবেন তো সেফটি মার্জিনের ক্লাসে, আপনি দেখবেন ওই কি রিয়েক্ট করতেছে। আর যদি ভাইঙ্গা জায়গা ভাইঙ্গাই গেল গা, সমস্যা নেই গা। আচ্ছা, ওকে। আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক তোর হলো এখানে এমটিজি ইউজ করতে হবো? এমটিজি। আপনি কি আগে কোনো সিগন্যাল গ্রুপে ছিলেন? না। তাহলে এমটিজি কই থেকে শিখছেন?
এমটিজি ইন ফিউচারে শিখবেন, কখন এমটিজি ইউজ করতে হবে জি ভাই। আমি ওইটা শিখাই দিব, যে যে এই টপিকের মধ্যে আপনার এমটিজি দরকার। আচ্ছা, এখন আমরা আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হলো উইক ক্রসিং। একদম সিম্পল একটা টপিক, উইক ক্রসিং এন্ড থ্রি ক্যান্ডেল রুল। আসেন, ভাই উইক রিয়াকশনে যদি একটু ক্রসিংটা লাইভ মার্কেট দেখাই দিতেন। উইক ক্রসিংটা দেখা ট্রাই করেন। জি রিয়াকশনটা ভাই, লাইভে দেখা দিব। এখনই গুরুত্বপূর্ণ জি ক্লাস ভাই দেখাই সামনে। দিলে খুব ভালো হতো, মানে এটা কোনো বুঝতাম একটু ভালো গুরুত্বপূর্ণ মতো। জিনিসই না, আচ্ছা আপনি তাহলে ঠিক আছে। বুঝবেন। আমি যে এখন আপনার যে দেখাবো এটা জীবন বুঝবেন না। এই ক্যান্ডেলটা রেড হইতাছে, এখানে 50% লেভেল, আদার্স এখানে অনেক এভিডেন্স আছে। আপনি এভিডেন্সের ক্লাস করছেন, 50% এর ক্লাস করছেন, বেহুদা এগুলা। জাস্ট এখন মিলাই না শিখেন। আমি যতটুকু বলছি এতটুকু মার্কেটে প্র্যাকটিস করেন, আর কিছুই লাগবে না। জাস্ট একটু আমার কথা মতো জাস্ট আমি যেটা শিখাইছি এর মধ্যে জি থাকার ট্রাই ভাই। করেন। জি অ্যাডভান্স হ্যাঁ ভাই, জি যাইতেছে, আপনি ভাই। যেভাবে হয় আপনি, আমরা তো আরো আমার একটু মতো বুঝি যদি না, ঠিক আমার আছে? মতো আপনি শিখলে আপনার প্রফিট। আর যদি নিজে নিজে হ্যাঁ হ্যাঁ বলেন যে না না এরকম না না, এরকম দেখান, ওটা আপনি আপনার পার্ট লস। বাই পার্ট কোনটা শিখলে জি আমাদের ভাই, জি সহজ ঠিক আছে হবে, ভাই। কোনটার পরে কোনটা আসবে, ওইটা আপনি আপনার মতো করে শিখান। আচ্ছা, ভাই আপনি এখন আপনার আছেন। মতো করে শিখেন, ঠিক আছে? আচ্ছা 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 আমরা আপনার মতো শিখতে চাই। আচ্ছা, একটু চুপ থাকি আমরা। আমরা উইক ক্রসিং বলতে হইলো একদম সিম্পল, একটু বুঝার ট্রাই করবেন, আর কিছুই না, একদম বুঝার ট্রাই করবেন। নর্মাল ওয়েবের মার্কেট খুঁজবেন, নর্মাল ট্রেন্ডে যেটা চলতেছে ওই ট্রেন্ডটা দেখা ট্রাই করবেন। এন্ড উইক ক্রসিং জিনিসটা হইলো ড্র করে দেখে আগে। ধরেন এরকম একটা ডাউন ট্রেন্ডি মার্কেট চলতেছে, এরকম গ্রিনের একটা উইক। হ্যাঁ, এখন যদি এইখান থেকে সেলাররা এরকম করে উপরে গেল, নিচে আসছে, এই যে গ্রিনের উইকটা, এটা রেড এরা ক্রস করছে না, এটার হাইট এতটুকু, তাই না? রেড এর থেকে বড় করছে না উইকটা। জি হ্যাঁ হ্যাঁ জি ভাই। নেক্সট হ্যাঁ ক্যান্ডেল ডাউনের জন্য যান, এটা হলো উইক ক্রসিং। এটা উইক ক্রসিং, এটা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য কেন যাবেন, এলা লজিকে আসেন। লজিকটা হইলো এইখানে লাস্টের এইখান থেকে আমাদের কারা ছিল, সেলার সেলাররা আসছিল। সেলাররা ছিল। সেলার ইন্টারেস্ট ছিল না? জি জি ভাইয়া। ওদের ক্রস কইরা আরো সেলার নিয়ে হিউজ পরিমাণ ডাউনে আসছে। So, তার মানে কি এখানে সেলার স্ট্রং, ইজিলি ভাবে ডাউনের জন্য যাবেন। কিন্তু একটাই কন্ডিশন, জাস্ট দেখবেন বেসিক এসএনআর আছে কিনা, বেসিক এসএনআর যেটা শিখছেন, ভিভি এসএনআর আছে কিনা একটু আগে যেটা শিখাইছি, বা স্ট্রং রোল কোনো নাম্বার। রাউন্ড নাম্বার আছে কিনা। এই তিনটা কন্ডিশন দেখবেন, যদি না থাকে কন্টিনিউ করেন। ঠিক আছে, জি জি ক্লিয়ার? ভাই গ্যাপ আপ গ্যাপ ডাউন। গ্যাপ আপ গ্যাপ ডাউন সব টপিক ইগনোর। গ্যাপ আপ গ্যাপ ডাউন করেই হইলো একটা টপিক কাজ না করানোর জন্য। একটা টপিক যে শিখছেন ওইটা কাজ না করানোর জন্য গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় ওটিসি তে। আর রিয়েল ভাই মার্কেটেরটা ম্যানিপুলেশন আলাদা, করে। ওইটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের টপিকই শিখবো ভাই আমরা। গ্রিন ক্যান্ডেলের আগে কি আচ্ছা, মোমেন্টাম থাকতে এটা কি হবে? মোমেন্টাম থাকতে হবে তো? মোমেন্টাম আপনি ড্র করতে পারেন, মোমেন্টাম থাকলে আপনি আরো বেশি সিওরিটি থাকবেন, তখন আপনার উইনিং রেট থাকবে 90%। আর মোমেন্টাম না থাকলে 75%। জি ঠিক আছে, এখন জাস্ট জি দু একটা দেখা দিই উইক ক্রসিং জিনিসটা। একটা ভালো মার্কেটে যাই দাঁড়ান। স্যার আমার একটু ল্যাগ করতেছে, একটু মানে স্টে করে নেই এখানে, দেখে একটু স্টে করে। ভাই একটু সবাই মিউট করো, অনেক শব্দ আসছে। আচ্ছা, একটু বুঝার ট্রাই করবেন, একটু ধৈর্য ধরবেন, আর কিছুই নেই। আচ্ছা, 1 মিনিট। একটু বুঝার ট্রাই করবেন, আমার একটু কল আসছিল। ধরেন
নর্মাল ওয়েভ বা যে কোনো একটা ট্রেন্ডের সাথে যাওয়ার ট্রাই করবেন। ট্রেন্ডের বিপক্ষে যাবেনই না। একটা লেগ দেখবেন বা একটা আপ ট্রেন্ডে দেখবেন, উইক ক্রসিং দেখবেন, যেতে পারবেন। উইক ক্রসিং অহরহ একটু পরপরই দেখতে পারবেন, জাস্ট একটু, আর কিছু না। এন্ড আমরা জাস্ট উইক ক্রসিং এ ট্রেড নেওয়ার ট্রাই করবো। এইখান থেকে একটা উইক ক্রসিং হয়েছে দেখেন, এই উইক ক্রসিং হালকা একটু উঠছে গুলা মিনি, তারপরে সেকেন্ড ক্যান্ডেল ডাউনে আসছে, তারপরে এইখান থেকে দেখেন আরো অনেক পাবে। একটু ভাই এই পরপরই দুইটা উইক ক্যান্ডেল ক্রসিং যদি দেখবেন। সমান উইক হয় তাহলে নিতে পারবো না। ইগনোর করেন, ইগনোর করেন। হ্যাঁ, এইখানে দেখেন একটা বিটকয়েনে উইক দেখেন তো, ক্রসিং হয়েছে, এই যে একটা বিটকয়েন উইক ক্রসিং কারেন্সিটা হয়েছে। দেখেন, বলেন। বিটকয়েন কারেন্সিটা দেখেন, ওইখানে কেবলই একটা উইক ক্রসিং হয়েছে আচ্ছা, মেবি আই থিঙ্ক। সমস্যা নেই, একটু পরপরই আপনারা উইক ক্রসিং পাবেন। আর একটা উইক ক্রসিং একসাথে একটাই নিবেন। এইখানে একটা উইক ক্রসিং হয়েছে, এইখান থেকে আমরা চাইলে আমাদের ফুল অ্যামাউন্ট ইউজ করতে পারতাম। উইক ক্রসিং প্লাস আমাদের স্ট্রং রাউন্ড নাম্বার থেকে ইউজ পরিমাণ সেলার নিয়ে আসছে, আমাদের আরো কনফার্মেশন, আমরা চাইলে এখানে আমার ফুল অ্যামাউন্ট ইউজ করতে পারতাম। জি এতটুকু ভাই। ক্লিয়ার? জি। একটু একটা প্র্যাকটিস করবেন, কোশ্চেন হ্যাঁ, মুখস্থ কোনো কিছু হয় না। হ্যাঁ, না তো অনেক আবার সুন্দর গ্যাপ ডাউন করছে ভাই, গ্যাপ তো ডাউন অনেক করছে। অ্যাভেলেবলি পাওয়া যায়। একটা কোশ্চেন করি। বলেন, বলেন। বডি যাই হোক হোক, গ্রিন ক্যান্ডেলের উপরের চেয়ে রেড ক্যান্ডেলের ওই উপরের সাইডটা ক্রস উইক করতে হবে, তাই তো? হ্যাঁ, বডি ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, জাস্ট ধরেন, শুধু ডোজি হইলে অ্যাভয়েড করবো না ভাই। হ্যাঁ হ্যাঁ, ডোজি অ্যাভয়েড করবেন। ধরেন আপনি এতটুকু বোঝার ট্রাই করবেন যে অসুস্থ জিনিসটা আপনি একটু নিজেই ধরার ট্রাই করবেন। ধরেন এখান থেকে এরকম এরকম একটা ক্যান্ডেল হলো, আপনি কি এটা উইক ক্রসিং এ যাবেন? না বলেন। না, ভাই এটা টিপস উইক করেন ক্রসিং না, এ, বোঝা যাচ্ছে না। না ভাই, এটা তো যাবো কেন? মোটামুটি ডোজির মতো হয়ে গেছে একেবারে কম। এটা এলা আপনি নিজের কোশ্চেন করবেন যে আপনার মার্কেট থেকে নিজের বের করতে হবে। টপিক আমি ধরাই দিছি, আপনারা জাস্ট একটু অবজার্ভ করা শিখেন, মার্কেটে সময় দর শিখেন। জি। ইউজ পরিমাণ এগুলা পাবেন একটু একটু পর পরই ইউজ আচ্ছা ভাই, পরিমাণ। আরেকটা জিনিস জানি একটু, মানে মার্কেট ডাউন টেন মার্কেট এখন একটা এই রিড ক্যান্ডেলের উইকেট থেকে আরেকটা রিড ক্যান্ডেলের উইক একটু উপরে উঠলো, তাইলে কি আমরা নিতে পারবো? আবার বলেন। মানে একটা ডাউন টেন মার্কেটে সবই তো রিড হয়, এখন রিড এর একটা উইক আছে, তার থেকে আরেকটা রিড হলো, ওই উইকটা অনেক বড় হইলো, ওই উইকেট থেকে উপরে উঠলো, তাইলে কি আমরা নিতে পারবো? যেতটুকু শিখাইছি এর মধ্যে কোশ্চেন করে, অনেকেই বিরক্ত ফিল করে জানেন। আপনারা রেকর্ডিং ভিডিও দেখবেন, আপনারা নিজের বিরক্ত ফিল করবেন। আপনি যে কোশ্চেনটা করছেন এরকম, এটা জি 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 জি। এটা এটা আপনি দরকার কি? এটা তো এরকম সিচুয়েশন ক্রিয়েট করবে না। এটা হলো মানে একটা ডোজি এক্সটেনশন। ক্যান্ডেল হয়, যে আগেরটা একটা ডোজি ক্যান্ডেল হয়, মানে এরকম হয় আর কি। বাদ দেন, আমি মার্কেটে। এগুলো ইগনোর করেন। উইক ক্রসিং উল্টা কালার হইতে হবে। জি ভাই, জি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকে যাই। ভাই একটু আমরা মার্কেটে প্র্যাকটিস করি, তারপরে কোশ্চেন গুলা বের করি। আপনি ভাই নিজের ভাই থেকে যদি আপট্রেন্ডের ক্ষেত্রে না কই করেন, একই। আপনি যদি নিজের থেকে না করেন, তাহলে কিন্তু কখনোই এইখান থেকে কিছু করতে পারবেন না। বিকজ আগে আপনার বুঝতে হবে যে মার্কেট সিচুয়েশন গুলা কি বলতে চাইতেছে। তো ইউসুফ ভাই, আপনি যদি না বুঝেন, তাহলে এখান থেকে কিছু করতে পারবেন না। হ্যালো বলেন। ভাই, উইক ক্রসিং কি শুধু ডাউন ট্রেন্ডে হয়, আপ ট্রেন্ডে হয় না? হয়েছে এই যে আপনাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে রেড এর উইক গ্রিনরা ক্রস করছে, সেম। আমি একটা টপিক একটাতে দেখাই, বিকজ ইজিলি জানি বুঝতে পারেন। দুইটা ড্র করলে, আচ্ছা আমি দুইটা ড্র করে দিই, আপনারা একটু বুঝেন। সমস্যা নেই, আমার টাইম এটা যাক ক্লিয়ার বা যাই যাক, সমস্যা নেই, কিন্তু ভাই। বুঝেন প্রপার। ভাই ওই ভাইয়া গ্রিন ওই, ক্যান্ডেলের থাকলে তো কোনো সমস্যা না, না? হ্যাঁ, ওই গ্রিন ক্যান্ডেলের তলায় শ্যাডো থাকলে তো সমস্যা না। ওই ডান পাশে না তো, না ডান পাশে সমস্যা তো নেই, এখানে ডাউন শ্যাডো ট্রেন্ড। থাকলে সমস্যা নেই। আচ্ছা, আমাদের নেক্সট টপিকে যাই। আমাদের নেক্সট টপিক হলো থ্রি ক্যান্ডেল রুল। আমরা একদম সিম্পল, আমরা বেসিক এসএনআর লাগাই না শিখছি না? ফার্স্ট টপিক, ধরেন এটা একটা বেসিক এসএনআর। এখন আমরা ধরেন
এইটা আপ ট্রেন্ডি মার্কেট আমাদের ছাদে গেছে, তো আমরা ছাদটা ড্র করব। এটা আমাদের একটা বেসিক আছে না, সো আমাদের বেসিক আছে না, ধরেন এটা এখন বেসিক আছে না লাগাইছি। এখন আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, আপনারা মিউট হইতাছেন না কেন বলেন? আরেকজনকে ডিস্টার্ব করে কোনো লাভ নেই। রায়হান ভাই মিউট হন, আপনারা যারা যদি আছেন মিউট না সবাই হন, মিউট হয়ে যান। আমি কিন্তু একটা মানুষও আনমিউট কইরা সাথে সাথে মিউট হয়ে যাবেন। ডিস্টার্ব করেন না, হ্যাঁ? আদার্স মানুষদের শিখতে দেন। ভাই আমরা এই যে একটা কাজ, বেসিক এসএনআর লাগাইছি, সো বেসিক এসএনআরটা এটা কিভাবে বুঝবো যে এটা স্ট্রং? বা আমরা এখান থেকে এই ছাদে যে যাবে, মার্কেট তো ব্রেক করেও চলে যেতে পারে না। সো আমরা এটা কিভাবে বুঝবো এটা স্ট্রং? এটা বুঝার জন্য জাস্ট আমরা যে বেসিক এসএনআর লাগাইছি, দেখবো পিছনে যখন এই যে সেলাররা আসছে, 3টা ক্যান্ডেল ক্রিয়েট করছে কিনা সেম কালারের। 3টা ক্যান্ডেল ক্রিয়েট করলে এটা হলো 3 ক্যান্ডেল রুল, এটা হইলো সুপার স্ট্রং একটা লেভেল। এই যে আমাদের 3 ক্যান্ডেল রুলের একটা লেভেল। এখন যদি মার্কেট এইখান থেকে আবার উপরে যায়, এইখান থেকে যদি আবার উপরে যায়, মার্কেট এইখানে যায় এরকম প্রেসার ক্রিয়েট করলে আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিয়ে নিব। এটা আমাদের সুপার স্ট্রং একটা লেভেল, এইখানে মার্কেট রেসপেক্ট দিবে। একদম সিম্পল। 3 ক্যান্ডেল রুলের লেভেলটা আমরা শিখছি, একদম সিম্পল। বেসিক এসএনআর লাগাবো, 3টা ক্যান্ডেল হয়েছে কিনা দেখবো জাস্ট। এটা আমাদের একটা থ্রি স্যার ক্যান্ডেল এখানে কি রুলের মানে লেভেল। স্ট্রং ক্যান্ডেল আসতে হবো? বলেন, এখানে কি স্ট্রং ক্যান্ডেল আসতে হবো, মানে স্ট্রং মিডিয়াম ক্যান্ডেল সাইজের না, আসলে তিনটা ক্যান্ডেলের কথা বলছি। যে কোনো? একটা হ্যাঁ, মোমেন্টাম থাকলে হইব। আচ্ছা মোমেন্টাম বাদ দেন, 3টা ক্যান্ডেল তিনটা বা candle। 5টা 6টা যে কটা হোক, যত বেশি হবে তত ভাই স্ট্রং। কোশ্চেন করি বলেন। ভাইয়া ভাই মোমেন্টাম বলতে কি ভাই বোঝায়? আচ্ছা বললাম তো মোমেন্টাম বাদ, 3টা ক্যান্ডেল ভাই বুঝেন। শুনেন, ভাই শুনেন, মানে 3টা ক্যান্ডেল এখানে হতে হবে, এখানে না হলেও চলবে। হ্যাঁ, এখানে না হইলেও চলবে, সমস্যা নেই। 3টা ক্যান্ডেল এইখানে হইতে হবে। আর ভাই এটা 3টা ক্যান্ডেল যদি না হয় ওখানে কি লেভেল বসাবো না? না, বসায় রাখবেন। ওইটা বেসিক এসএনআর না লাগায় রাখলেন, ওইখান থেকে মার্কেট রিসপেক্ট করতেও পারে, নাও করতে পারে, ভাইঙা চলে যেতে পারে। ও আচ্ছা। আর ধরেন 3টা ক্যান্ডেল হয়নি বাট পরে গিয়ে ওইখানে প্রেসার দেখাচ্ছে, তখন তুমি আবার ডাউনে নিতে পারবো। নিতে পারবেন যদি আপনার কাছে ওরকম পরিমাণ ব্যালেন্স থাকে, আপনি রিস্ক নিতে পারলে। আপনার কাছে ভাইয়া $1000 আছে, তিনটাই $10 রেড লস হতে হবে করলে নাকি সমস্যা নেই। রেড গ্রিন রেড হলে সমস্যা নেই? সমস্যা নেই, রেড গ্রিন এইখানে হইলে সমস্যা নেই, এটা 3টে হইতে হবে সেম কালার। জি ভাই, বুঝছি, এটা ক্লিয়ার। আচ্ছা, এতটুকু ক্লিয়ার না? জি আজকের জন্য এইটুকুই, আর আর নেওয়া লাগবে না। এই যে দেখেন, এইখান থেকে আপনি একটা 3 ক্যান্ডেল রুলের এসএনআর ধরতে পারবেন। 3টা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এইখান থেকে একটা 3 ক্যান্ডেল ধরতে পারবেন, এইখান থেকেও ধরতে পারবেন। মার্কেট এইখানে গেলেও রেসপেক্ট দিবে 100%। আবার এইখান থেকে আপে শিফট হয়েছে, 3টা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এইখান থেকেও লেভেল ধরতে পারবেন। মার্কেট নিচে আসলে আবার উপরে যাবে, এইখান থেকে এরকম করবে, এরকম করে আবার এরকম আসবে। এরকম করে মার্কেট চলে। হ্যাঁ, রেসপেক্ট সহকারে চলে মার্কেট, এমনি ভাই এমনি চলে না। ভাই ভাই, বলেন। এখানেও মনে এইখানে করেন যে ক্যান্ডেল হিটের প্রেসার ওইখানে যে দেখাবে, ক্যান্ডেল রেসপেক্ট করবে। লেভেলটা হচ্ছে, সবাই একসাথে প্রশ্ন করলে তো বোঝা যায় না কিছু। হ্যালো বলেন। ভাই, বলতেছি এখানেও ওই লেভেলটাকে যে ক্যান্ডেল টাচ করে প্রেসার দেখাবে সেই ক্যান্ডেলটাই ট্রেড করতে হবে, তাই না? হ্যাঁ, এরকমই। এটা কিন্তু 30 সেকেন্ডের পরে টাচ করছে, তারপর আবার এখানে আমাদের স্ট্রং একটা প্রাইস আছে। এটা যদি ব্রেক করছে, এখন যদি মার্কেট নিচে এসে এটা টাচ করে উপরে এন্ট্রি দেয়, আপনি উপরে নিতে পারবেন। জি ভাই। এটারে ছাদ বানাবে এখন, এখন এটারে ফ্লোর বানাবে না। আমরা একটু আগে শিখছি ছাদ আর ফ্লোর। নিচে জি এসে ভাই। টাচ ভাই করতে হবে, টাচ ছাড়া যাইতেছেন, রানিং যাইতে দেন। রানিং যে ক্যান্ডেলটা চলতেছে ওটা যদি টাচ করি, যদি উপরে প্রেসার করে, তাহলে আমি আবার আপে নিতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু আগে ছাদ আর ফ্লোর শিখছেন না? আপনাদের তো ভাইঙে হ্যাঁ হ্যাঁ, আই কার্ড ড্র করে দিছি না, কেমনে বুঝতে পেরেছি। কি করবে। আচ্ছা, আপনার মিউট হন না কেন বলেন? কোশ্চেন কিন্তু কালকে থেকে অফ করে দিব, একটা কোশ্চেন করতে দিব না, সুযোগ দিব না।
জাস্ট রায়হান ক্লাসের মতো রায়হান ক্লাস ভাই করা এখনো যাবে। মিউট করেন নাই কেন? মিউট করেন। ভাইয়া একটা কথা ছিল, আহ, বলেন। যে হচ্ছে আমাদের সবাইকে হচ্ছে আপনি যখন ক্লাস করাবেন তখন মিউট করে দিবেন। ক্লাসের শেষে হয়তো 5 5 মিনিট আপনি ওই কোশ্চেনের জন্য দিতে পারেন, না হলে ওই যে মানে ক্লাস বুঝতে প্রবলেম। হ্যাঁ ভাই, অনেকের এই যে মেগা অনেকের গ্যার গ্যার করে, গ্যার গ্যার করে ভাই, কি শোনা যায় না ঠিক মতো। অনেক নয়েজ আছে। আপনি বুঝাইতেছেন তার ভিতরেই, এখনো শেষ করেন না টপিক, তার ভিতরেই তারা প্রশ্ন কইরা বইসা থাকে।